নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। সামনে দোল পূর্ণিমা আছে। আমরা জানি যে সামনে 4 তারিখে মার্চের দোল পূর্ণিমা আছে। অনেকে হোলি বলে, অনেকে পূর্ণিমাটাকে খুব বেশি গুরুত্ব দেয়। সেদিনকে দিনটা খুব পবিত্র মনে হয়। রাধাকৃষ্ণর আমরা যা যা গল্প জানি আর কি, ধর্মগ্রন্থ থেকে দিনটা খুব বেশি পবিত্র মনে হয় দোল পূর্ণিমার দিনটা। তো আজকে আমি বলবো আপনাদেরকে যে এবছর রং তো সবাই খেলে, আবার দেখবেন অনেকে রঙের থেকে দূরে থাকে। অনেকে দেখবেন এই দোল পূর্ণিমার দিনকেও রং খেলে না, বলে না না আমাকে রং লাগাস না, বা আমি রং খেলি না, এরকম অনেকে বলে। আমি বলবো এবারে সব রাশির কথা বলবো না, কিন্তু কিছু রাশিকে আমি অনুরোধ করব যে এবছর কিন্তু একটু যদি রং খেলতে পারেন তো আপনার জীবনটা হয়তো একটু রঙিন হয়ে উঠতেও পারে। সমূহ চান্স আছে আপনার জীবনটা রঙিন হয়ে ওঠার। যদি বলেন কেন, তো সে প্রশ্নে পরে আসছে যে কেন। কিছু রাশিকে আমি অনুরোধ করব, রাশিগুলোর নামও আমি বলবো, যেসব রাশিকে আমি বলবো যে এবছর যদি কোনো বছর নাও খেলে থাকেন, এবছর রং খেলুন, একটু হলেও আবির গায়ে মাখুন এবং অন্য কারোকেও মাখান, রংটা গায়ে নিন। কারণ আমি যে রাশিগুলোর কথা আজকে বলবো সেই রাশিগুলো জীবন তারা জানে বেশ। যে রাশিগুলোর নাম করব তাদের জীবন এই বছরে বেশ বর্ণহীন যাচ্ছে, বলতে পারেন তাদের জীবনে কোনো রং নেই, তাদের জীবনটা রঙিন যাচ্ছে না, রঙিন নেই, আমি যতদূর জানি। তো আমি এইসব রাশিগুলোকে অনুরোধ করব যে কোনো বছর যদি নাও রং খেলেন, এবছর রং খেলবেন। কোন কোন রাশিগুলোকে আমি বলে দিই। সেটা হলো আমরা জানি যে দোল পূর্ণিমার দিন খুব শুভ এবং পবিত্র দিন। তাই যদি এই দিনগুলোকে আমরা কাজে লাগাতে পারি, অনেক সময় কিন্তু অনেক বড় বড় সাকসেসের মুখ আমরা দেখতে পেতে পারি। যদি কিছু দিনকে, পবিত্র শুভ দিন যেগুলো পড়ে না, পাঁজি যখন বেরোয় আমরা দেখি যে কিছু দিনকে খুব বেশি শুভ বলা হয়। তো সেই সব দিনগুলোকে যদি একটু কাজে লাগানো যায় তাহলে কিন্তু আপনার জীবন অনেকটাই ভালো হয়ে ওঠে। জীবনে অনেক উন্নতির সিঁড়ি আপনি দেখতে পাবেন, সামনাসামনি এগিয়ে আসছে আপনার জীবন অনেক বেশি। আপনি সবার থেকে যে পিছিয়ে গেছিলেন সেটা অনেকটাই এগিয়ে যেতে পারবেন। তো আমি কিছু রাশির কথা বলবো, যেমন প্রথমেই বলবো মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির মানুষ তারা এবছর অবশ্যই দোল খেলায় বা রং খেলায় অংশগ্রহণ করুন, নিজেও খেলুন, অন্য কারুকেও রং দিন। তাতে কিন্তু আপনার জীবন যে বেরঙিন হয়ে আছে, যারা মিথুন রাশি তারা জানেন তাদের জীবন কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। তো এই যে বর্ণহীন জীবন, এতে যদি রং আনতে চান কিছুটা হলেও, তাহলে কিন্তু এই বছরে রং খেলাতে অংশগ্রহণ করুন, রং খেলুন, নিজেও রং মাখুন বা অন্য কারুকেও মাখান, তাহলে কিন্তু জীবনে কিছুটা হলেও রঙের প্রবেশ ঘটবে। আর একটা রাশির কথা বলবো, সেটা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির যারা মানুষ তারাও জানে যে এবছর কিন্তু কুম্ভ রাশির একেবারেই ভালো না। একেবারেই কুম্ভ রাশির জীবন এবছর ভালো যাওয়ার কথা নয়, কারণ শনির সাড়ে সাথে চলছে এবং শনি তৃতীয় চরণে আছে, মানে নিগড়ে দেবে পুরো কুম্ভ রাশিকে। কুম্ভ রাশি আর মীন রাশি, এই দুটো রাশি শনির চাঁতা কোলে পিষবেই এবছর। তো মীন রাশি এবং কুম্ভ রাশি, এই দুটো রাশিকেও আমি বলবো এবছর রং খেলাতে অংশগ্রহণ করুন, নিজের রং আবির মাখুন, অন্য কারুকেও আবির মাখান, রং নিজেও মাখুন, নিজের গায়েও রং দিন, অন্য কারুকেও রাঙিয়ে দিন। তাতে আপনার জীবন কিন্তু একটু হলেও রঙিন হয়ে যাবে। এগুলোর কিন্তু অনেক বড় বড় কি বলবো, ছোটোখাটো লাগছে শুনতে, কিন্তু অনেক দীর্ঘমেয়াদী ফলাফল আপনারা পাবেন। আর একটা রাশির কথা বলবো অবশ্যই, সেটা হলো কন্যা রাশি। কন্যা রাশিও কিন্তু জীবন ভালো যাচ্ছে না। কন্যা রাশির এই বছরটা ভালো মন্দ মিশিয়ে কিন্তু খুব একটা রং নেই, একটু বর্ণহীনই যাচ্ছে। কন্যা রাশিকেও বলবো এই বছরে একটু যদি রং খেলতে পারেন, একটু যদি আবির নিজের গায়ে মাখতে পারেন বা অন্য কাউকে মাখাতে পারেন, একটু খেলে দেখুন, জীবন কিছুটা রঙিন তো হবেই। আর জীবনে আমি চাই সবার জীবন রঙিন হোক। হ্যাঁ, কে চায় বর্ণহীন জীবনযাপন করতে? দেখুন, অন্য অন্য রাশিকে মনে হতে পারে যে আমরা কি তাহলে খেলবো না? অবশ্যই খেলবেন। আপনাদের জীবন তো এখন ভালো যাচ্ছে। আপনাদের জীবন যেসব রাশিকে আমি নাম করলাম না, সেসব রাশির তো জীবন ভালো যাচ্ছে। সেসব রাশি খেলবেন, অবশ্যই খেলবেন। কিন্তু এই রাশিগুলোকে বলবো, ধনু রাশিকেও বলবো, ধনু রাশি শনির ঢাইয়া চলছে।
ধনুরাশিকেও ইনক্লুড করবো এর মধ্যে। ধনুরাশির মানুষরাও কিন্তু রং খেলার চেষ্টা করবেন এবছর, কারণ আপনাদের জীবনে একটু সময় তো এদিক ওদিক যাচ্ছেই। হ্যাঁ, যারা ধনুরাশির মানুষ তারা জানে, যারা মীন রাশির মানুষ, যারা কন্যা রাশির মানুষ, যারা কুম্ভ রাশির মানুষ, যারা মিথুন রাশির মানুষ, তাদের কিন্তু খুব একটা দিন ভালো যাচ্ছে না, বেরঙিন দিন যাচ্ছে। তো আমি আমার তরফ থেকে চাইবো যে সবার জীবন রঙিন হোক। আমি চাই যে যেখানে থাক সে ভালো থাক। আমার কাছে যেটুকু আমার কাছে যেটুকু আমি যেটুকু জানি সেটুকু দিয়ে আপনাদের সবার জীবনটা রাঙিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। কারণ মানুষের উপকার করলে আখেরে ভালোই হয়। অপকার তো করছি না কারোর, উপকার করার চেষ্টা করছি। তো এইটুকু ছোট্ট রেমেডি যদি করতে পারেন, রেমেডি বলবো না, খুব ছোট কাজ একটা। অনেকেই খেলেন, অনেকে আবার দেখবেন খেলার থেকে দূরে থাকেন। তো এই যে রাশিগুলো আমি উল্লেখ করে দিলাম, প্লিজ এই রাশিগুলোর মানুষ যারা আছেন তারা একটুখানি এবারে রং খেলায় অংশগ্রহণ করুন। একটু নিজেকে রাঙান, অন্য কারুকেও রাঙিয়ে দিন। জীবনে কিন্তু রং আসবে। বেরঙিন জীবন যে হয়ে আছে, বর্ণহীন মনে হচ্ছে, জীবনে কোনো রং নেই, কোনো ভালো মন্দ নেই, একভাবেই চলে যাচ্ছে, একভাবে জীবন চলে যাচ্ছে এই কটা রাশির। হ্যাঁ, যেন কোনো কিছুতেই ভালো লাগছে না, কোনো কিছুতেই কোনো পরিবর্তন নেই। তো এই রাশিগুলোকে বলবো একটুখানি পরিবর্তন জীবনে আসবে যদি এগুলো আমি যেটা বললাম সেটা একটু করেন। আজকের মতো এইটুকুই। নমস্কার।